বিজেপির ভরাডুবি নিয়ে ক্ষোভ প্রকাশ ময়নাগুড়ির বসে থাকা বেশ কিছু প্রাক্তন নেতার। জেলায় প্রচুর নেতাকর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে। এবারের লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। দেশের রাজ্যে এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে অনেকটা পিছিয়ে পড়েছে বিজেপি, আর তা নিয়ে ইতিমধ্যেই নানা বিশ্লেষণ শুরু করেছে নেতৃত্বরা। তবে জলপাইগুড়ি লোকসভায় বিজেপির ভরাডুবির কারণ হিসেবে অনেক নেতাকর্মীকে বসিয়ে রাখার অভিযোগ তুলেছেন প্রাক্তন নেতা তথা কর্মীরা। জানা গিয়েছে, গত 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় 1,84,000 ভোটের ব্যবধানে জয়লাভ করেন ডক্টর জয়ন্ত কুমার রায়। কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে সেই ব্যবধান অনেকটা কমে গিয়েছে। এই কেন্দ্রে বিজেপি জয়লাভ করলেও ভোটের ব্যবধান অনেকটা কমে গিয়েছে। এই নির্বাচনে বিজেপি প্রায় 87,000 ভোটে জয়লাভ করেছেন। তবে কী কারণে বিজেপির এই অধপতন তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই নানান বিশ্লেষণ শুরু করেছে নেতৃত্বরা। তবে এর কারণ হিসেবে অনেকাংশেই অনেক বিজেপি নেতাকর্মীদের অকারণে বসিয়ে রাখার অভিযোগ তুলেছেন বিজেপির ময়নাগুড়ি বিধানসভার বেশ কিছু বসে থাকা নেতা। এই বিষয়ে বৃহস্পতিবার বিকেল 3টা নাগাদ প্রাক্তন জেলা সম্পাদক তথা বিজেপির বসে থাকা কর্মী অনুপ পাল বলেন, শুধুমাত্র জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র নয়, গোটা রাজ্যে বিজেপির ফলাফল ভালো হয়নি। এর কারণ বিশ্লেষণ করবেন নেতৃত্বরা। তবে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে পিছিয়ে পড়ার কারণ রয়েছে অনেক। এখানে হাজার হাজার নেতা এবং কর্মীদের অকারণে বসিয়ে রাখা হয়েছে। নির্বাচনের আগেও দল তাদের খোঁজ খবর নেয়নি। ফলে দলের নেতৃত্ব যখন বিশ্লেষণ করবেন তখন হয়তো বিষয়গুলি সামনে আসবে। অনুবাবু, আপনি তো বিজেপির এক সময় একটা পদে ছিলেন, তো বিজেপির এই অবস্থা কেন জলপাইগুড়িতে? শুধু জলপাইগুড়িতে না, সারা রাজ্যেই বিজেপির ফলাফল খারাপ হয়েছে। সেক্ষেত্রে উচ্চতর নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব তারা বিশ্লেষণ করবে। কিন্তু জলপাইগুড়ির যেই ফলাফলটা খারাপ হলো সেটা আমরা লক্ষ্য করলাম 2019 সালে যেখানে 1,86,000 ভোটে আমরা জয়লাভ করেছিলাম, সেটা পরবর্তীতে বিধানসভা ক্ষেত্রে পর্যালোচনা করলে ময়নাগুড়ি বিধানসভা ক্ষেত্রে আমরা 17,000 ভোটে লিখছিলাম 19-এ। 14 সালে বিধানসভাও ঐক্যবদ্ধ বিজেপি ময়নাগুড়ির সকল কার্যকর্তারা একসঙ্গে আমরা সংগঠনের কাজ করি। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম প্রায় 14,000 উপরে ভোটে বিধায়ক কৌশিক রায়কে জয়লাভ করেছিলাম। পরবর্তীতে আস্তে আস্তে সংগঠনের ক্ষেত্রে কিছু খামতি দেখা যায়। সংগঠনে যারা দায়িত্বে আছে তারা হয়তো ভেবেছিল মোদি আছে, বিজেপি এমনিতেই জিতবে। অনেক পুরনো কর্মীকে ময়নাগুড়ি বিধানসভা ক্ষেত্রে অনেক পুরনো কর্মীকে তারা কারণে অকারণে বসিয়ে রেখেছে। তারা প্রয়োজন মনে করেনি তাদের কোনো দলের কাজে ব্যবহার করা হোক। শুধু তাই নয়, এমনকি ময়নাগুড়ির যে বিধায়ক, নির্বাচিত বিধায়ক, তাকেও কোনো সভা সমিতি মিটিং মিছিলে ডাকা হয় না, কোনো কাজে তাকে লাগানো হয় না। এমনিভাবে ময়নাগুড়ি বিধানসভা এবং জলপাইগুড়ি জুড়ে হাজার হাজার কার্যকর্তা বসে আছে। যাই হোক, আশা করি